ভাষাকে গড়ে তুলতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে আপনাদের থাকতেই হচ্ছে। নিয়ম করে যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত থাকেন আমাদের এই অনুষ্ঠানে, তিনি হলেন প্রফেসর ডক্টর এস.কে সরকার। তার সংক্ষিপ্ত পরিচয়পত্র: তিনি হলেন বিখ্যাত মাল্টি স্পেশালিস্ট ডক্টর এবং পাশাপাশি গভর্নমেন্ট হসপিটাল ও মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক তিনি। এবং তার সঙ্গে আমরা বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিসের মাধ্যম দিয়ে বহু রকমের ডিগ্রি কোর্সেস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে সমস্ত স্টুডেন্টসরা যাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, ক্রেডিট রয়েছে, মেরিট রয়েছে, তারা কিন্তু সম্পূর্ণভাবে সুযোগ পাচ্ছে বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিসের মাধ্যম দিয়ে নিজেদের ক্যারিয়ার ওয়ার্ল্ডে পা রাখবার জন্য। নিজেদের ফিউচার প্ল্যানিং করতে গেলে যে কোনো ডিগ্রি কোর্সের জন্য আপনারা অভূতপূর্ব রেজাল্ট পাবেন এবং আপনারা চলে আসুন ফোনের অনুষ্ঠান, লাইভের অনুষ্ঠান, যে কোনো ডিগ্রি নিয়ে আপনারা কথা বলতেই পারেন। কিন্তু ইতিমধ্যে আজকে আমরা ভেবে নিয়েছি যেই ধরনের বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বিপিটি, অর্থাৎ ফিজিওথেরাপির শাখা হিসেবে বিপিটি রয়েছে, যেই বিপিটির মাধ্যম দিয়ে আমরা নিয়ন্ত্রণ করতে পারি আমরা কি ধরনের এডুকেশন কোয়ালিফিকেশন নেওয়ার চেষ্টা করব, যার ফলে চাকরির স্থলে কিন্তু আমরা প্রচুর রকমের সোর্স অফ ইনকাম বাড়িয়েও নিতে পারবো। এবং আমাদের এই অ্যাডমিশনের মাধ্যম দিয়ে আমাদের এই গ্রুপ অফ ইউনিভার্সিটিসে যখন যারা আমরা আমাদের মতন অ্যাডমিট হওয়ার চেষ্টা করি এবং সেখানে কিন্তু খুব দুর্দান্ত পরিষেবা কিন্তু পেয়ে থাকি আমরা। তাহলে চলুন আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বিপিটি ফিজিওথেরাপি নিয়ে। ফিজিওথেরাপি বলতে এক কথা আমরা জানি যে যোগ, ব্যায়াম, আসন এবং মডিফাইড নানান রকম দিক থেকে মেশিনের দ্বারা ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে এবং তার পাশাপাশি শারীরিক চর্চার মাধ্যম দিয়ে আপনি কিন্তু সঠিক রাস্তা নির্মাণ করতে পারছেন। তাহলে চলুন ফিজিওথেরাপি অর্থাৎ তার যে শাখা বিপিটি নিয়ে আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। এবং আমাদের সঙ্গে উপস্থিত হয়ে গিয়েছেন ডক্টর এস.কে সরকার, তার সঙ্গে আমরা কথা বলবো ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি কথা বলার জন্য। নমস্কার স্যার। নমস্কার স্যার, প্রথমেই আমাদের ভীষণ ভালো লাগে যে আপনি যেভাবে পরিষেবা দিয়ে চলেছেন আমাদের প্রত্যেকটি এপিসোডে এবং যেভাবে শিক্ষামূলক জায়গা তৈরি করতে পারছি বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিসের মাধ্যম দিয়ে, সেই বিষয়টি আপনার কেমন লাগে যখন আপনি আমাদের অনুষ্ঠানে রয়েছেন? প্রচুর স্টুডেন্টসরা কিন্তু সেগুলোকে ক্যারি ফরওয়ার্ড করে নিজেদের জীবনে নিজেদের স্থানান্তরিত জায়গা তৈরি করতে পারছেন। হ্যাঁ, আমাদের বিশ্বামিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটির মাধ্যমে যত স্টুডেন্টরা পড়ছে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন কোর্সে, তারা যারা পাস আউট করে বেরিয়ে গেছে তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, কেউ ডাক্তার, কেউ ফিজিওথেরাপিস্ট, নার্স বা বড় কোনো অফিসার ইত্যাদি পোস্টে কাজ করে। খুব ভালো লাগে। অবশ্যই তাই, আমাদেরও খুব ভালো লাগে যে স্যারকে পেয়ে আমরা বহু রকমের স্ট্রিম নিয়ে আলোচনা করতে পারি, বহু ধরনের কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করি এবং অ্যাডমিশনের মাধ্যম দিয়ে কতটা আমরা আমাদের দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাব, নিজেদেরকে একটা সুন্দর ফিউচার ওয়ার্ল্ড গড়ে তুলবো, তার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আমরা প্রথম প্রশ্নে যেটা যাব সেটা হচ্ছে যে অনেক সময় দেখেছি যে ফিজিওথেরাপিস্ট যারা হয়ে থাকেন, যারা আমাদের এখানে বিপিটির সঙ্গে যুক্ত হয়ে নিজেদের জন্য একটা অন্যরকম স্থান চিহ্নিত করতে পেরেছেন, সেই সমস্ত স্টুডেন্টদের কথা বলতে গেলে তারা আমরা জানি যে সরকারি হসপিটালে কিন্তু তারা অনেক সময় চান্সেস পায়। কিভাবে চান্সেস পাচ্ছে বা কিভাবে তারা অভূতপূর্ব রেজাল্ট করছে? হ্যাঁ, সরকারি হসপিটালে ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করতে হলে প্রথমেই ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি থেকে বিপিটি অর্থাৎ ব্যাচেলর অফ ফিজিওথেরাপি এই ডিগ্রি কোর্স সম্পূর্ণ করতে হবে। করার পরে এরা গভর্নমেন্ট জব থেকে আরম্ভ করে প্রাইভেট প্র্যাকটিসও করতে পারবে। ঠিকই। এর পরের প্রশ্নে যাব, সেটি হচ্ছে যে আমরা দেখেছি ন্যূনতম যোগ্যতা বা কোয়ালিফিকেশন থাকাটা ভীষণভাবে দরকার, তাহলে কিন্তু বিপিটিতে সেভাবে অ্যাডমিশন নেওয়াটা সম্ভব, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, নিট কোয়ালিফাই যারা কম স্কোর তারা সাধারণত ভর্তি হয়। এছাড়াও ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে 60% মার্কস নিয়ে যারা 12 সাইন পাস তারাও এতে অ্যাপ্লাই করতে পারে বা আমাদের কাছে পড়াশোনা করতে পারে। একদমই তাই। এবং যে সমস্ত স্টুডেন্টসরা উঠে আসে তাদের মাঝখানে কিন্তু আমরা বলবার চেষ্টা করি তারা বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিসকে বেছে নিয়েছে এবং সেখানে কিন্তু তারা কোর্স করতে চাইছে। এই যে একটা অভূতপূর্ব জায়গা তৈরি করছে তারা সকলে মিলে, এবং সেই যে আপনাদের মধ্যে যে একটা হস্তান্তর বা হস্তক্ষেপ বা পদোন্নতি করানোর যে চেষ্টা থাকে, সেটা যদি বলেন যে কেন বা কিসের জন্য তারা এই গ্রুপ অফ ইউনিভার্সিটিকে বেছে নিয়েছে? হ্যাঁ, আমাদের বিশ্বামিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন নিচ্ছে তাদের যেমন কর্মসংস্থান, বিশেষ করে বিপিটির ক্ষেত্রে কর্মসংস্থান কিন্তু 100% গ্যারান্টি। সরকারি জব, বেসরকারি জব থেকে আরম্ভ করে প্রাইভেট প্র্যাকটিস কিভাবে করবে, কোথায় করবে, সমস্ত সহযোগিতা আমরা করি। আমাদের ইউনিভার্সিটির মাধ্যমে যারা পড়াশোনা করে
অন্যান্য ইউনিভার্সিটির থেকে খরচ অনেক কম। তাছাড়া সেকেন্ড ইয়ার থেকে যারা আমাদের বিপিটি কোর্স করছে, সেকেন্ড ইয়ার থেকে তাদের একটা উপার্জনের সুযোগ আমরা করে দিই। অবশ্যই তো আপনারা সকলেই কিন্তু জানেন যে ফিজিওথেরাপির তারতম্য কি, সেটা কিন্তু নির্দিষ্ট যোগ ব্যায়াম আসন এবং তার সঙ্গে কিন্তু মডিফাইড মেশিনের দ্বারা আমরা কিন্তু চিরাচরিতভাবে মানুষদেরকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি, ট্রিটমেন্ট করানোর চেষ্টা করি, এবং আজকের দিনে দাঁড়িয়ে এটা কিন্তু একটা ওয়ার্ল্ড ক্লাস জায়গা তৈরি করতে পেরেছে। এবার আমরা পরের প্রশ্নে যাব, সেটি হচ্ছে যে ফেসিলিটি নিয়ে যেমন কথা বলবো, ঠিক তার পাশাপাশি কিন্তু ডিউরেশন নিয়েও কথা বলবো। এই কোর্সটি করতে গেলে কতটা সময় সাপেক্ষ লাগছে এবং কিভাবে আমরা সেই ডিউরেশনের মধ্যে নিজেদেরকে নিযুক্ত করতে পারি? বিপিটি ডিউরেশন 4 years and 6 months the internship in hospital। আর এই 4 বছর আমাদের যারা এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন হচ্ছে তারা আমাদের অনলাইন ক্লাস, অফলাইন ক্লাস বাঘাযতীন কলকাতা থেকেই হয়। ইউনিভার্সিটিতে কোনো ইউনিভার্সিটিতে গিয়ে এক্সাম দিতে হয়, কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে যেতে হয় না। বাঘাযতীন যে আমাদের ক্যাম্পাস, সেই ক্যাম্পাসেই এক্সামও হয়। ঠিকই। টিচিং প্রসেস নিয়ে যদি কিছু বলতে হয় আপনি কি বলবেন? হ্যাঁ, একদম সহজ সরল ল্যাঙ্গুয়েজে, ইংলিশ মিডিয়াম, সহজ সরল ল্যাঙ্গুয়েজে, যাতে সাধারণ ছেলেমেয়েরাও ভালো করে পড়াশোনা করে শিখতে পারে, বুঝতে পারে। এটা যেহেতু একটু প্র্যাকটিক্যাল বেস কোর্স, সুতরাং প্র্যাকটিক্যালগুলো হাতে কলমে শেখানো হয়, সহজভাবে পড়ানো হয়। ঠিকই। আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন ডক্টর এস কে সরকারের সঙ্গে, প্রফেসর ডক্টর এস কে সরকার যখন আমাদের মধ্যে উপস্থিত থাকেন, তাদের জন্য কিন্তু আমরা সকলের মধ্যে থেকে এই ধরনের বিশ্লেষণ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি, একটা অন্যরকম হ্যাপিনেস এক্সপ্লোর করানোর চেষ্টা করি। তার কারণটা হলো যে আপনি যদি কেরিয়ার ওয়ার্ল্ডে নিজের মতন একটা যোগ্য স্বরূপ জায়গা তৈরি করতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, স্বাবলম্বী হতে চান, বা নিজের মতন করে একটা আইডেন্টিটি বা ইনভলভমেন্ট খুঁজে পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকতেই হচ্ছে। যারা অনুষ্ঠানে ফোন করবেন চলে আসুন, শুধু বিপিটি কেন, যে কোনো কোর্স নিয়ে আপনাদের নানান রকম ভাবে বিস্তর ভাবনা থাকতে পারে, সেগুলোর জন্যও কিন্তু ওপেন আপ বা উইংস আপ আমরা কিন্তু করে রাখার চেষ্টা করেছি। আপনারা যারা মনে করছেন যে নিজেদের উইংস ওপেন আপ করবেন, তাদের জন্য কিন্তু এই বিশেষ অনুষ্ঠান। যে কোনো কিছু ভাবে আমরা এগোতেই পারি এবং যে কোনো কিছু ভাবে কিন্তু আমরা একটা তরতাজা জীবন খুঁজতে পারি, যেখানে হয়তো আমরা আমাদের মতন করে পুরো প্র্যাকটিস করে একদম নিখুঁতভাবে কোনো চাকরির স্থলে আমরা নিজেদেরকে যুক্ত করতে পারি। সেই জন্যই কিন্তু তার আগে থেকেই অ্যাডমিশনের ব্যবস্থা সম্পূর্ণভাবে আপনাদের জন্য করা হয়েছে। এবারে যে মোবাইল নাম্বারটি আপনাদেরকে বলবো, অনুষ্ঠানের শেষে গিয়ে আপনারা এই মোবাইলে যোগাযোগ করুন 8100192372। অবশ্যই সংগ্রহ করে নেবেন নাম্বারটি, 8100192372। চেম্বার অ্যাড্রেস অবশ্যই বলবো, 12 নম্বর দেশবন্ধু রোড, বাঘাযতীন, কলকাতা 86। প্রত্যেক সোমবার 10টা থেকে 2টো পর্যন্ত কিন্তু আপনারা সেখানে পৌঁছতে পারছেন, যোগাযোগ করতে পারছেন। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, বুকিং করবেন এবং চলে আসবেন। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের কিন্তু বহু রকমের কোর্স যেহেতু রয়েছে, তার মধ্যে থেকে বিপিটি বা ফিজিওথেরাপি বা ফিজিওথেরাপিস্টদের যে কিভাবে তাদের ভাবনাগুলো জড়ো হচ্ছে বা কোথায় গেলে তারা শেষমেশ একটা ভালো ফলাফল করতে পারে, তার জন্য বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস কিন্তু এগিয়ে এসেছে আমাদের জন্যই। আমরা পরের প্রশ্নে যাব, সেটা হচ্ছে যে খরচ সাপেক্ষ, কারণ আমরা অনেকে সাধারণ বাড়ি থেকে উঠে আসি, সকলের জন্য যে প্রচুর পর্যাপ্ত টাকা পয়সা থাকে তেমনটা নাও হতে পারে। তো সেই সূত্র ধরে যদি আপনি খরচ সাপেক্ষ কতটা আমরা পাচ্ছি খরচের জায়গা থেকে? আমাদের গ্রুপের যে 24টি ইউনিভার্সিটি আছে, তার মধ্যে মাত্র 6 থেকে 7টা ইউনিভার্সিটিতে বিপিটি কোর্স রয়েছে, বাকিগুলোতে নেই। খরচ এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম, তবে এভারেজ যদি খরচ বলা যায় তাহলে মোটামুটি ওই মাসে 8,000 থেকে 9,000 টাকার মধ্যে খরচ। ঠিকই, আপনারা বুঝতে পারছেন 8,000 থেকে 9,000 টাকার মধ্যে খরচের মাধ্যম দিয়ে আপনারা কিন্তু ফিজিওথেরাপি বিপিটির শাখায় ভর্তি হতে পারছেন। এখন থেকে তুরন্ত যোগাযোগ করুন, শীঘ্রই যোগাযোগ করুন। যারা মনে করছেন যে সত্যিই তাই, বাড়িতে বসে থেকে শুধুমাত্র আমাদের কোনো কাজ থাকছে না হাতে, আমরা অর্থ উপার্জন করতে পারছি না, আমরা শিক্ষা লাভ করতে পারছি না, আমাদের জ্ঞানের ভান্ডার সম্ভার কিছুতেই আমরা গড়তে পারছি না, তাদের জন্য বিষয় কিন্তু অবশ্যই মাথায় রেখে আমরা কিন্তু এনে দেওয়ার চেষ্টা করেছি। এবং এটি কিন্তু খুব বেশি কঠিন যে সাবজেক্ট তেমনটা নয়, কিন্তু কোথাও আপনি যদি নিজের মতন করে দাঁড়াতে চান, শিখতে পারেন, তাহলে অবশ্যই এগোতে পারবেন। আমরা পরের প্রশ্নে যাব, সেটাই হচ্ছে যে বিপিটি করবার পর যে আমাদের যে একটা সুযোগ সুবিধাগুলো আমরা পাওয়ার চেষ্টা করি, সেই কারণেই কিন্তু প্রফেশনাল কোর্সেসগুলো আমরা করি, তাহলে সেটা যদি একটু বলেন কি ধরনের সুযোগ আমরা পেতে পারি? বিপিটি পাস করার পর বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটালে
ফিজিওথেরাপিস্ট হিসেবে জব পেতে পারে, তার সঙ্গে নিজস্ব ক্লিনিক খুলে, ফিজিওথেরাপি ক্লিনিক বা রিহ্যাবিলিটেশন ক্লিনিক খুলে তারা প্র্যাকটিস করতে পারে। প্রচুর টাকা উপার্জনের অপরচুনিটি আছে। এবার পাস করার পরে, বিপিটি করার পরে যদি এমপিটি করে, মাস্টার অফ ফিজিওথেরাপি, তাহলে ফিজিওথেরাপি ইনস্টিটিউট, কলেজ, ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে শিক্ষকতা করতে পারে। মানে বিপিটির পরে এমপিটি বলছেন। এমপিটি ওটা হচ্ছে মাস্টার ডিগ্রি। মাস্টার ডিগ্রি একদমই 2 বছরের কোর্স। আচ্ছা, তার মানে এমপিটি নিয়েও কোনো সময় আমরা হয়তো আলোচনা করতে পারবো কোনো একটা এপিসোডে, কিন্তু বিপিটি নিয়ে আমাদের মূল আলোচ্য বিষয়। এবং সেই সূত্র ধরে অবশ্যই জানতে ইচ্ছা করছে, যেহেতু আমরা চাই যে নিজেদের পায়ে কিছু করব, নিজেদের মতন করে নিজেদের ব্যাকবোনকে স্ট্রেট রাখবো, তাদের জন্য বিষয় কিন্তু এই ফিজিওথেরাপি সাবজেক্টকে আপনারা বেছে নিন। এবং সেইভাবেই কিন্তু আমরা অ্যাডমিশন প্রসেস নিয়ে জানতে চাইবো, যে আমরা চাই যে নিজেদেরকে অ্যাডমিট করে একটা সুন্দরভাবে নিজেদের যে জীবন জগতে আমরা পা রাখতে পারি, সেগুলোর জন্য যদি একটু বলেন। হ্যাঁ, অ্যাডমিশন প্রসেস বিপিটির অ্যাডমিশনের জন্য অনলাইন প্রসেস। আমাদের ইউনিভার্সিটির যে নাম্বার আছে 8100192372 হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে স্টুডেন্টদের ডকুমেন্টস পাঠাতে হয়। যেদিন অ্যাডমিশন হবে সেদিন ওই ডকুমেন্টসগুলোর ফটোকপি করে পাঠাতে হয়। পাঠানোর পরে 24 ঘন্টার মধ্যে প্রসেসিং হবে। তারপর কনফার্ম হওয়ার পরে ইউনিভার্সিটির যে ফি আছে সেটা পেমেন্ট করতে হবে। করার 24 ঘন্টার মধ্যে ইউনিভার্সিটি থেকে আই কার্ড ইস্যু হবে, স্টুডেন্ট আই কার্ড। সেই আই কার্ডের মধ্যে এনরোলমেন্ট নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। সেই নাম্বার দিয়ে যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হবে সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে লগ ইন করলে তার ডিটেলস সে দেখতে পাবে। ডকুমেন্টস বলতে কি বুঝবো আমরা? হ্যাঁ, ডকুমেন্টস বলতে ক্লাস 10-12-এর মার্কশিট, সায়েন্স হতে হবে, আগেই বলে দিয়েছি, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, স্টুডেন্ট এবং প্যারেন্টসের সিগনেচার, এগুলোর ফটো করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। পাঠালে অ্যাডমিশন কমপ্লিট হবে। আচ্ছা, এই ডকুমেন্টসগুলো লাগছে যেগুলো, সেগুলো আপনারা শুনে নিলেন। আরও আরেকবার আমি চাইবো স্যার আরেকবার একটু বলে দিন যে কি ধরনের ডকুমেন্টস লাগছে। যারা নিট কোয়ালিফাই, স্কোর কম আছে, তারা ওই নিট স্কোর কার্ড পাঠাতে হবে। এবার যাদের এদের ক্ষেত্রে বলবো, যারা নিট কোয়ালিফাই তাদের কিন্তু ফিউচারে সরকারি জব হওয়ার সম্ভাবনা বেশি, অনায়াসে হতে পারবে। আর যারা শুধু সায়েন্স নিয়ে পড়েছে বা 60%-এর কাছাকাছি মার্কস, তারাও অ্যাডমিশন হতে পারবে শুধুমাত্র এইবারের জন্য। পরের বছর থেকে নিট কোয়ালিফাই ছাড়া এই বিপিটি কিন্তু পড়া যাবে না, নিট কোয়ালিফাই হতে হবে। আর ডকুমেন্টসের মধ্যে যেগুলো আগেও বললাম, 12 সায়েন্স, 10 and 12-এর মার্কশিট, আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, তার সাথে সিগনেচার। আর তেমন কোনো কিছু প্রয়োজন নেই, এগুলো পাঠালেই অ্যাডমিশন কনফার্ম হবে 24 ঘন্টার মধ্যে। এবং সেভাবেই নিজেদের জায়গাটা গড়ে তোলার জায়গা যেটি আমরা চেষ্টা করে থাকি সেগুলো আমরা করতে পারি। আচ্ছা, সায়েন্স ছাড়া কি ফিজিওথেরাপি করা সম্ভব? সায়েন্স ছাড়া সাধারণভাবে আমাদের যেগুলো হয় ইউনিভার্সিটিগুলোতে, সেটা হয় ভোকেশনাল বিপিটি। এই ভোকেশনাল কোর্সগুলোর খরচ একটু কম হয়। এই ভোকেশনাল ফিজিওথেরাপি করার পরে সে প্র্যাকটিস করতে পারবে, প্রাইভেট হসপিটালে জব হতে পারে। গভর্নমেন্টের ক্ষেত্রে একটু চাপ আছে, গভর্নমেন্টের ক্ষেত্রে বিপিটি ছাড়া চান্স খুব কমই হবে। ঠিকই। আচ্ছা, অনেক সময় আমরা প্রতারিত হয়ে উঠি এবং সেই সময় সেগুলো ভেবে আমরা অনেক সময় এগোতে পারি না, যে না সত্যি তাই বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিসের মতন মাথার ওপর কিছু রয়েছে, কিন্তু আমরা কি তাকে বিশ্বাস বা ভরসা করতে পারি? অন্য অনেক সংস্থা আছে যেখানে ভুয়ো সংস্থা থাকে, যার জন্য কিন্তু আমরা জরাজীর্ণতার মধ্যে গিয়ে পৌঁছাই। তাই আমরা চাই যে সেই সুবিধাগুলো অবশ্যই কিন্তু বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস যদি আমাদেরকে দেয়, তাহলে কতটা অথেন্টিক হতে পারে? ফিজিওথেরাপি বিভিন্ন রকমের কোর্স আছে, যেমন বিপিটি, ডিপিটি, সিপিটি। এই ধরনের কোর্সগুলো বিভিন্ন এনজিও, সোসাইটি, ক্লাব পরিচালনা করে, মেডিকেল সেন্টার তারা সার্টিফাই করে। এই ধরনের কোর্সগুলো সরকারিভাবে সম্পূর্ণভাবে নিষিদ্ধ বা অবৈধ, এগুলো বৈধ নয়। এগুলো থেকে এরা একমাত্র যে কোনো সার্টিফিকেট ইস্যু করতে পারে কোনো সরকারি বোর্ড অথবা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি ছাড়া ডিপিটি, বিপিটি বা কোনো ফিজিওথেরাপির কোর্স
বৈধ নয়, সম্পূর্ণভাবে ইললিগাল। সেই ধরনের অসংখ্য ফিজিওথেরাপিস্ট আমাদের এই পশ্চিমবাংলায় এবং কলকাতাতেও প্র্যাকটিস করে, যাদের ইউনিভার্সিটির কোনো ডিগ্রি কোর্স নেই। প্রচুর আছে এরকম, হাজার হাজার। ঠিকই। আচ্ছা, একটুখানি আমরা ইলাবোরেট ভাবে জানবার চেষ্টা করবো যে ফিজিওথেরাপি মানে যোগ ব্যায়াম, হ্যাঁ, সেগুলো যদি একটুখানি আপনি ক্লারিফাই করেন। ফিজিওথেরাপির শুধু যোগব্যায়াম তো রয়েছেই, তার সঙ্গে ইনস্ট্রুমেন্টাল থেরাপি আছে, যেমন টেন্স, আল্ট্রাসাউন্ড থেরাপি, ওয়াক্স থেরাপি, নানান ধরনের থেরাপি আছে। এই বিশেষ করে এই ধরনের যে বিপিটির কথা আমরা বলছি, এই কোর্সগুলো মেয়েদের জন্য সব থেকে ভালো কোর্স। যদিও লেডি ফিজিওথেরাপিস্টের সংখ্যা খুবই কম, ভ্যাকেন্সি পড়ে আছে, প্রচুর ভ্যাকেন্সি। এই লেডি ফিজিওথেরাপিস্ট হলে অগ্রাধিকার দেওয়া হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। বিভিন্ন হসপিটাল, বিশেষ করে প্রাইভেট সেক্টরে ম্যাক্সিমাম হলো জেন্টস ফিজিওথেরাপিস্ট। সেই ক্ষেত্রে আমাদের রিকোয়ারমেন্টস লেডিস যদি হয়, মেয়ে যদি হয়, সব থেকে ভালো হয়। আচ্ছা, আমরা শুনলাম প্রত্যেকটি প্রশ্নের উত্তর। এবারে কিন্তু আপনাদের জন্য আরো একবার ফোন নাম্বার, অ্যাড্রেস বলে দেওয়ার চেষ্টা করব। যারা যোগাযোগ করবেন এখন থেকেই অনুষ্ঠানের পরে গিয়ে, তাদের জন্য আরেকবার 8100192372। আরেকবার বলছি 8100192372। এছাড়া চেম্বার অ্যাড্রেস হচ্ছে 12 নম্বর দেশবন্ধু রোড, বাঘাযতীন, কলকাতা 86। প্রত্যেক সোমবার 10টা থেকে 2টো, সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত কিন্তু আপনারা যোগাযোগ করে সেখানে পৌঁছাতে পারছেন। এবারে আমরা যে বিষয়গুলো নিয়ে একটুখানি দেখবার চেষ্টা করব, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় রোগের নিরাময়ের হাত থেকেও কিন্তু বাঁচতে চাই। কি ধরনের রোগের হাত থেকে আমরা বাঁচবো, সেগুলোর জন্য কিন্তু ডক্টর স্যার অবশ্যই রয়েছেন, যেমন ডায়াবেটিস, থাইরয়েড, গ্যাস্ট্রো, নিউরো, রিউমেটিক, কিডনি, চেস্ট ও হার্ট ডিজিজ এবং বিভিন্ন ধরনের ডিজিজেস, যেগুলোর জন্য আমরা আমাদের মতন করে সেই সুযোগ সুবিধা পেতে চাই, সুস্থ হতে চাই। এক কথায় যদি আমরা বলতে চাই, তাহলে অবশ্যই কিন্তু সেই ধরনের ট্রিটমেন্টও কিন্তু আমাদের সঙ্গে যিনি ডক্টর স্যার রয়েছেন, প্রফেসর ডক্টর এস.কে সরকার, তিনি কিন্তু দিয়ে থাকেন। এবারে আমরা চলে যাব যে কি ধরনের জায়গা লাইফস্টাইলে বা আমাদের আপব্রিঙ্গিং এ আমরা নিয়ে আসার চেষ্টা করতে পারি। যেমন আপনারা এডুকেশন কোয়ালিফিকেশন নেবার চেষ্টা করছেন, তার জন্যই কিন্তু বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিসে পৌঁছাচ্ছেন। আমি তাদের কাছে জানবার চেষ্টা করব বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস কতটা আমাদেরকে আশানুরূপ জায়গা দিতে পারে বা যে কোনো কোর্সের জন্য উপযোগী হয়ে উঠতে পারে। আরো অনেক সংস্থা আছে, কিন্তু সেখানে না গিয়ে আমরা বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিসকে কেন বেছে নিচ্ছি? আমাদের ইউনিভার্সিটি থেকে যতগুলো ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি ভেরিফাইড, ইউজিসি অ্যাপ্রুভড। আমি নিজে প্রত্যেকটা ইউনিভার্সিটি ভিজিট করি। স্টুডেন্টগুলো যখন পরীক্ষা দিতে যায়, ম্যাক্সিমাম এক্সামগুলো এক্সামিনার হিসেবে আমি থাকি বা অন্যরাও থাকে। আমার সেন্টারে যে এক্সামগুলো হয় সেগুলো ম্যাক্সিমাম আমি দেখি, আর অন্যান্য যারা প্রফেসর আছেন তারাও দেখেন। আমাদের এই ইউনিভার্সিটির মধ্য দিয়ে যারা পড়াশোনা করে, মানে খুব ক্রিটিক্যাল নয়। অনেক আছে যে খুব চাপ হবে, খুব হয়তো ক্রিটিক্যাল, আমরা পারবো কি না ইংলিশ মিডিয়ামে। একদম সাধারণ ছেলেমেয়েরাও আমাদের কাছ থেকে এই প্যারামেডিক্যালের কোর্স, বিপিটি থেকে আরম্ভ করে অন্যান্য কোর্স করতে পারে। আবার যারা জব করে বিভিন্ন জায়গায়, প্রমোশনের জন্য ডিগ্রি দরকার, গ্র্যাজুয়েশন করা আছে, মাস্টার ডিগ্রি দরকার, এমবিএ পর্যন্ত আমাদের কাছ থেকে হয়। বিভিন্ন যত ডিগ্রি ডিপ্লোমা হয় ইউনিভার্সিটির, সব আমাদের কাছে হয় এবং খুব কম খরচে হয়, সহজভাবে হয়। অবশ্যই তাই। এর জন্য কিন্তু আমরা অনেক সময় ভাবি যে আমাদের ক্যারিয়ার ওয়ার্ল্ডে আমরা কিভাবে এগোবো। কেউ হতে চাই ডক্টর, কেউ হতে চাই নার্স, কেউ হতে চাই মাইক্রোবায়োলজিস্ট নিয়ে পড়াশোনা করবেন, কেউ টেকনোলজিস্ট নিয়ে হওয়ার চেষ্টা করবেন, কেউ হয়তো চোখের ডাক্তার, কেউ ফিজিওথেরাপিস্ট, কেউ বায়োকেমিস্ট, কেউ সাইকোলজিস্ট বা কেউ নিউট্রিশনিস্ট, কেউ উকিল, জজ, গবেষক, ব্যাংক ম্যানেজার, গভর্নমেন্ট অফিসার। এবং প্রত্যেকটি জায়গা থেকে আপনি নিখুঁতভাবে এই পরিষেবাগুলো কিন্তু আপনি পেয়ে আসছেন। যেই নামগুলো আমি বললাম সেগুলো নিয়ে যদি একটু কিছু বলতে চান, অবশ্যই, কারণ আমাদের সময় কম। তার মাঝখানে কিন্তু যদি আমরা মনে করি যে কেউ ডক্টর, নার্স, মাইক্রোবায়োলজিস্ট, টেকনোলজিস্ট, ফিজিওথেরাপি, সম্পূর্ণ এত রকমের কোর্সেস রয়েছে, ডিগ্রি কোর্সেস, সেগুলো যদি ছোট ছোট করে আপনি একটু ক্লারিফাই করেন। হ্যাঁ, নিট কোয়ালিফাই হওয়ার পরে সাপোজ ধরলাম সে এমবিবিএসে চান্স পেয়েছে, পড়ছে, শুধু এমবিবিএস মানে চান্স পেয়ে গেলাম আর কিছু পড়লাম না, তা নয়। তার পাশাপাশি যদি প্যারামেডিক্যালের কোনো ডিগ্রি কোর্স করা যায়, বিএসসি বায়োকেমিস্ট্রি যদি ধরা হয়, বায়োকেমিস্ট্রি বিএসসি করবে 3 বছরের কোর্স, তারপরে 2 বছর এমএসসি করবে বায়োকেমিস্ট্রি। এবার এমএসসি করার পরে সে যে কোনো একটি
ল্যাবে অ্যাটাচমেন্ট নিতে পারবে। তাকে সেভাবে যেতেও হবে না, সে সপ্তাহে 1-2 দিন গিয়ে শুধু সাইন করবে। তাতেও কিন্তু মোটামুটি যদি 4-5টা ল্যাবের সাথে অ্যাটাচ থাকে, মাসে 3-4 লাখ টাকা পাশে ইনকাম হতে পারে। তার সঙ্গে সে একটা স্পেশাল ডিগ্রি হিসাবেও বায়োকেমিস্ট হিসেবে এমবিবিএস তো করলো, জেনারেল ফিজিশিয়ান হবে, তার পাশে এই এমএসসি বায়োকেমিস্ট্রি যদি করা থাকে তাহলে সে বায়োকেমিস্ট হবে। আবার সেই একইভাবে বিএসসি যদি মাইক্রোবায়োলজি নিয়ে করে তো সেই ক্ষেত্রে কী হবে, মাইক্রোবায়োলজিস্ট হবে। এমএসসি করতে হবে, এমএসসির পরে ওর যে সার্টিফিকেট হবে, যে ডিগ্রি হবে, সেটা ল্যাবে অ্যাটাচমেন্ট নিতে পারবে, সেখানে সে সাইন করার অধিকার পাবে। অবশ্যই তাই, আমরা প্রচুর রকমের টিপসগুলো কিন্তু পাওয়ার চেষ্টা করছি। আপনারা বুঝতেই পারছেন যে আমরা যখন নিজেদের মতন করে কিছু করতে চাইবো, তখন যদি মাথার ওপর সেই ছাতা, ভরসা, বিশ্বাস, আস্থা থাকে, তাহলে কিন্তু অনায়াসে আমরা এগিয়ে যেতে পারবো। আপনাকে মনে রাখতে হবে, কয়েকটা বছর যদি আপনি নিজের জন্য একটু সময় বার করতে পারেন, যেখানে আপনি আপনার আয় উন্নতি করাতে চাইছেন, সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য কিন্তু আমাদের এই ধরনের জায়গা কিন্তু খুলে দেওয়ার চেষ্টা করছি। আমরা প্রত্যেক এপিসোডে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা যেমন করে থাকি, আজও কিন্তু সেখান থেকে আমরা ব্যতিক্রম হয়নি। আমরা বিপিটি ফিজিওথেরাপির একটি শাখা নিয়ে কথা বলেছি, এবং পাশাপাশি আমরা কি ধরনের ডিগ্রি কোর্সেস করতে পারি, সেগুলো আরও যে অনেক ধরনের কোর্সেস রয়েছে সেগুলো নিয়েও আমরা কথা বলছি, যেমন মাইক্রোবায়োলজিস্ট, সেই বিষয়টি নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। একদম। আর কলকাতার বহু স্টুডেন্ট দুটো ইউনিভার্সিটিতে একই সঙ্গে পড়ে, 3টেতেও পড়ে। এবার ওটা আমাদের সাজেশন যে একটি কোর্স নিয়ে এগোলে আজকের দিনে কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা কম। কমপক্ষে দুটো ইউনিভার্সিটিতে দুটো কোর্সে অ্যাডমিশন নিলে সেগুলো সবই ভ্যালিড হবে, এবং একই সঙ্গে পড়াশোনা যদি চালিয়ে যায়, যেটাই যখন সুযোগ পাবে সেটাই সেই ধরনের জবে অ্যাপ্লাই করতে পারবে। বায়োকেমিস্ট বললাম, যদি কেউ বায়োকেমিস্ট হয় ওতে পিএইচডি পর্যন্ত করা যাবে, পিএইচডি অ্যাভেলেবল আমাদের কাছে। বায়োকেমিস্ট্রি পিএইচডি করলে যদি এমবিবিএস চান্স পেল না সাধারণ স্টুডেন্ট, তারাও কিন্তু নামের আগে ডক্টর লিখতে পারবে, প্রচুর টাকা রোজগার করতে পারবে, ল্যাবে অ্যাটাচমেন্ট নিতে পারবে, গভর্নমেন্ট সরকারি হসপিটাল, বেসরকারি হসপিটালে বায়োকেমিস্ট হিসেবে সে জয়েন করতে পারবে। অনেক সময় অনেকের লেখাপড়া একটু কম থাকে বা মেধাবী একটু জায়গার থেকে কম থাকে, তখন কিন্তু আপনাদের মতন সেই কোঅপারেশন, কমিউনিকেশন, কোলাবোরেশন যেভাবে করেন স্টুডেন্টসদের জন্য বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস নিয়ে এসেছে, সেটা তো সত্যি আমাদের মনকে একেবারে ভরাট করে দেয়। এর পাশাপাশি নিউট্রিশন রয়েছে, বিএসসি নিউট্রিশন অ্যান্ড ফুড, এমএসসি করতে পারে নিউট্রিশন ফুড, তারপর পিএইচডি করলে নামের আগে ডক্টর লিখতে পারবে, এবং জব 100% গ্যারান্টি। আমাদের ইউনিভার্সিটিগুলোতেই প্রফেসর হিসেবে নিয়োগ করা হয়। অবশ্যই। উকিল, জজ, এই বিষয়টি নিয়ে কি বলবেন? হ্যাঁ, এই লয়ের ক্ষেত্রে যেটা আমরা করাচ্ছি, সে এলএলবি, বিএলএলবি এগুলো আমাদের কাছে হয়, এলএলএম হয়, পিএইচডি ল হয়। এবার যারা প্র্যাকটিস করছে, বিভিন্ন কোর্টে প্র্যাকটিস করে কারো আন্ডারে, সেই ক্ষেত্রে আমাদের কাছে অ্যাডমিশন হয়ে অনলাইন ক্লাস করতে পারে, বা সে যার আন্ডারে কাজ করে সেখানেও সে ক্লাস করতে পারে, করে পরীক্ষা দিয়ে, এক্সাম দিয়ে আমাদের এখান থেকে ডিগ্রি অর্জন করতে পারে অতি সহজেই। অবশ্যই তাই। আজকে কিন্তু খুব সুন্দর করে আমরা আমাদের মতন করে এক্সপ্লেন করার চেষ্টা করলাম বিপিটি নিয়ে। আবার সামনের সপ্তাহে আমরা চলে আসবো কোনো অন্যরকম ভিন্ন সমস্যা নিয়ে বা ভিন্ন স্তর নিয়ে। কিন্তু আজকের মতন এখানেই আমরা শেষ করলাম। আমি ছিলাম অমৃতা, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে